ভালোবাসার বশীকরণের জন্য একটি আমল বলবো। এই আমলটি যদি আপনি করতে পারেন ঠিকমতো 5 ঘন্টার মধ্যেই আপনার প্রিয় ব্যক্তি আপনাকে ফোন দিতে বা কথা বলতে বাধ্য হয়ে যাবে। আপনার প্রিয় ব্যক্তি যতই রুষ্ট, ক্রুদ্ধ, রাগান্বিত এবং যতই আপনাকে ঘৃণা করুক না কেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সে আপনার জন্য অস্থির হয়ে পড়বে, যোগাযোগ করার জন্য পাগল পারা হয়ে যাবে। স্ত্রী স্বামীর কথা যদি না মানে, স্বামীকে রেখে পরকিয়া করে, বা স্বামী যদি স্ত্রীকে রেখে পরকিয়া করে, তাদেরকে মানানোর জন্য এই বশীকরণ আমলটি করতে পারেন। আপনি যদি একজন ব্যক্তির মাধ্যমে চাকরি পেতে চান, সেই লোকটি আপনার প্রতি রুষ্ট হয়ে থাকে, আপনিও তাকে পেতে চাকরির উদ্দেশ্যে আমলটি করতে পারেন। এই আমলটি কয়েকটা শর্ত আছে। নাম্বার 1, এই আমলটি করার সময় সর্বোচ্চভাবে আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন ও বিশ্বাস রাখতে হবে। 2 নাম্বার হলো এই আমলটি পবিত্র অবস্থায় পবিত্র বিছানায় করতে হবে। নাম্বার 3, আমল চলাকালে কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না, শান্ত মনে শান্ত জায়গায় শান্ত হৃদয়ে করতে হবে, ফোনে কথা বলা যাবে না, হাঁটা চলা অবস্থায় করা যাবে না। এই আমলটা যদি মা বোনরা করতে চান, খোদা প্রদত্ত রোগ চলাকালীন এই আমলটি স্থগিত রাখবেন, যখন সুস্থ হয়ে যাবেন তখন এই আমলটি আবার শুরু করে দিবেন। এই আমলটি হালাল উদ্দেশ্যে করতে হবে, হারাম উদ্দেশ্যে এই আমলটি করা যাবে না। হারাম উদ্দেশ্যে এই আমলটি করলে ভালোর জায়গায় উল্টা রিয়েক্ট হতে পারে। এই আমলটির নিয়ম হলো, আপনি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময়ে আপনি আমলটি করতে পারেন, তবে সবচেয়ে সুন্দর এবং পাওয়ারফুল কাজ করে রাতের 10টার পরে পাঠ করলে। আরবি মাসের প্রথম বৃহস্পতিবার দিন গিয়ে রাতে, অর্থাৎ শুক্রবারের রাতে আমলটি যদি শুরু করেন, তাহলে সবচেয়ে সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার কাজ করে। এই আমলটি যদি আপনি করতে পারেন ঠিকমতো, 5 ঘন্টার মধ্যেই আপনার প্রিয় ব্যক্তি আপনাকে ফোন দিতে বা কথা বলতে বাধ্য হয়ে যাবে। তা আমলটি শুরু করার পূর্বে প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদ শরীফটা দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, যে দুরূদ শরীফটা আমরা নামাজে পাঠ করি। না পারলে বা সময় কম থাকলে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ পাঠ করতে পারেন, বা না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। তারপরে আল্লাহ পাকের এই নামটি ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু এই নামটি 1000 বার পাঠ করতে হবে। যেহেতু আপনি আপনার প্রিয় ব্যক্তিকে 5 ঘন্টার মধ্যে পেতে যাচ্ছেন, এই নামটি কষ্ট করে, খেয়াল করে, ধ্যান করে আমল করবেন। আপনি যার জন্য পড়তে চাচ্ছেন সেই ব্যক্তিকে আপনার চোখ বন্ধ করে তাকে খেয়াল করে পড়বেন। আপনি এমন মনে করবেন যে সেই ব্যক্তিটি আপনার সম্মুখে বসা আছে বা দাঁড়িয়ে আছে, এমন খেয়াল করে পড়বেন। আপনার ধ্যান, খেয়াল এবং ইয়াকিন যত স্পষ্ট হবে, আপনার আমল তত পাওয়ারফুল হবে এবং তত দ্রুত কাজ করবে। এই আমলটি করার পরে আবার দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। যে দুরূদ শরীফটা আমলের শুরুতে পড়বেন, ওই দুরূদ শরীফটা 11 বার আমলি করার পরে পড়বেন। তারপরে যে ব্যক্তির উদ্দেশ্যে পড়লেন তাকে খেয়াল করে ধ্যান করে 3 বার ফু দিবেন। এভাবে 3টা ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে পুনঃ বিনয় করে দোয়া করবেন, আল্লাহ অমুক ব্যক্তিকে আমার করে দিন, আমি তাকে বিয়ে করতে চাই, আমি তাকে জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। এভাবে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। এই আমলটি হালাল উদ্দেশ্যে করা শর্ত, খারাপ উদ্দেশ্যে করলে কাজে দেবে না। যারা যারা এই আমলটি করতে চাচ্ছেন তাদেরকে আমি অনুমতি দিয়ে দেবো, কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য অবশ্যই দোয়া করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে, কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, ভেঙে যাওয়া সংসার জোড়া লাগতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।